হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি তো ভালোই আছি। তো সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন টাইম হচ্ছে দুপুরবেলা। তো বহুদিন পর তোমাদের সামনে ক্যামেরাতে এলাম, কেননা অনেক দিন আমার চ্যানেলে ভিডিও মানে কয়েকটা দিন আসলে দিচ্ছি না কন্টিনিউয়াসলি। তার একটা কারণ আছে, সেটাও তোমাদের বলবো। তার আগে সবথেকে আমার খুশির খবরটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো অনেক দিন ধরেই তোমাদেরকে বলবো বলবো করে কিন্তু বলাই হচ্ছিল না। ফাইনালি আজকে টাইম বের করে তোমাদের সাথে শেয়ার করছি, কেননা সম্পূর্ণটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে। তাই জন্যই তোমাদেরকে বলা, কেননা তোমরা আমার পাশে আছো বলেই এটা সম্ভব হয়েছে। আমাকে এত ভালোবাসা দিয়েছো, তোমরাও আমার পরিবারের সদস্য। তাই আমার এই খুশির খবরটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে মনটা আজকে খুবই খুবই ভালো হলো। আর ইন ফিউচার তোমরা এরকম ভালোবাসা দিও আর আমার পাশে থেকেও ভিডিওগুলো দেখতে থাকো। আর কি কি ভিডিও দেখতে চাও সেগুলোও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তো তোমাদের আরও একটা মানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও যেটা তোমরা চাও, সেটা হচ্ছে চুলের ভিডিও। এই গরমে কীভাবে চুলটাকে সামলাচ্ছি সেই ভিডিও নিয়ে কিন্তু আমি আসবো। নেক্সট আমার ভিডিও আসবে চুলের ভিডিও। তো তোমরা কেউ মিস করো না, দেখতে থাকো। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকে আমি খুশি খবরটা দিয়েই দিলাম। আর এখন দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে আর আমি চুলটা খুলে রয়েছে, দেখতে পাচ্ছ। হালকা ভিজিয়েছিলাম এই সাইডটা, তো সেগুলো শুকাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, পুরোপুরি মেঘলা ওয়েদার। আর তোমাদেরকে বললাম যে কিসের জন্য ভিডিও কদিন কন্টিনিউয়াসলি করতে পারছি না, সেটা তোমাদেরকে বলবো। তো তার কারণ হচ্ছে, তোমরা জানো আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি হচ্ছে ওয়েট লস জার্নিতে আছি। আজ প্রায় মোটামুটি 1 মাস হতে যায়। হ্যাঁ, 1 মাসই হবে। তো সেই জন্য কিন্তু মানে ওই দিকে একটু ধ্যানটা বেশি আছে, সেই জন্য ভিডিও অতটা আমি করতে পারছিলাম না। বাট আবার এখন থেকে আবার ভিডিও অবশ্যই কন্টিনিউ করছি। তোমরা দেখতে পাবে সব ভিডিওগুলোই পরপর আসতে চলেছে আমার ওয়েট লস জার্নি হেয়ার ভিডিও। তো চলো, এখন থেকে ভিডিওটা করছি আর তোমরা দেখতে থাকো। তোমাদেরকে বললাম আকাশের অবস্থা একদমই ভালো না। দেখো, জানলার কাছে বসে বসে তোমাদেরকে দেখাচ্ছি কেমন প্রচুর পরিমাণে মেঘ করেছে। ছাদে তো যাইনি, ছাদে গেলে তোমাদের আরও ভালো করে দেখাবো। তো চলো, আমি এখন কিন্তু পায়চারি করছি। আর দেখো, এই দেখো বারান্দায় কেউ নেই, আমি একা। একবার এই সিঁড়ির এখান থেকে আর এই ঘর পর্যন্ত করে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো যাই হোক, এই দুপুর টাইমটা আমার কিন্তু একটা মেন হাঁটার টাইম। এই টাইমটাতে আমি হাঁটি, 10,000 স্টেপ কিন্তু কমপ্লিট করি। মানে শুধু এই টাইমটাই নয়, সন্ধ্যার দিকে সারা দিনের মধ্যে 10,000 স্টেপ কমপ্লিট করি। তো সেটাই এখন করছি। আর আজকে যেহেতু সৌমি স্কুল যাওয়া হয়নি, হাঁটা একদমই হয়নি সকাল থেকে, তো এখন এই টাইমটা বেছে নিয়েছি হাঁটার জন্য। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। এখন টাইম হচ্ছে বিকালবেলা আর আমি এখানে দুটো পেয়ারা নিয়ে বসেছি। তো এটা হচ্ছে আমাদের একদম গাছের পেয়ারা, বাগানে যে গাছ আছে সেই গাছের পেয়ারা। তো চলো, পেয়ারাটা কাটবো, খাবো। আর এখানে আছে আমার জল, এটাও খাবো। তো চলো এটা কাটি, দেখা যাক পোকা নাকি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধ্যাবেলা আর আমি কিন্তু আজকে নিচে ওয়ার্কআউট করছি। তার কারণ হচ্ছে ছাদে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আর ছাদে ওয়ার্কআউট করলে অন্ধকারে তোমাদের দেখাতে পারি না, শেয়ার করতে পারি না। তো আজকে যেহেতু আমি নিচে করছি তাই তোমাদের সাথে ক্যামেরা অন করলাম। তো আমি ওয়ার্কআউট করতে চলে এসেছি। তো চলো, এখন টাইম হচ্ছে 8টা বাজে, 1 ঘন্টা করবো 9টা পর্যন্ত। তো চলো ওয়ার্কআউটটা করে নিই। তো ফাইনালি এখন টাইম হচ্ছে 8টা বেজে গেছে আর আমার কিন্তু ওয়ার্কআউট আজকের মতো কমপ্লিট। তো নিচে ওয়ার্কআউট করতে গিয়ে তোমাদের দেখিয়েছিলাম, আর আমার কিন্তু 1 ঘন্টা টাইম লাগে। 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা করেছি, ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। আর এখন চলে এসেছি সোমকে পড়ানোর জন্য। তো আর 6 দিন পরে কিন্তু সোমদের এক্সাম, মানে সেকেন্ড এক্সাম। তো সেই জন্য ওকে বই খোলো, ব্যাগ খোলো। তো ওকে পড়ানোর জন্য আমি এখানে চলে এসেছি। আর আজকে আমার একটা খুব মানে বিপদ ঘটে গেছে। বিপদ বলতে এই দেখো, আমার এই আঙুলটা লক্ষ্য করলে বুঝতে পারবে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একটা খুবই মানে ফোসকা পড়ে গেছে ভীষণ বড়। এ দেখো, তো কড়াইয়ের মধ্যে ছ্যাঁকা লেগে গেছে, খুবই যন্ত্রণার মধ্যে আছি, কি বলবো তোমাদের, ভীষণ কষ্ট হচ্ছে। তো দেখো, ফোসকা পড়ে গেছে ভীষণ বড়। তো এই হচ্ছে আমার হাতের কন্ডিশন, খুবই খারাপ। তো চলো, আমি এখন কাজবাজগুলো করে নিই, সোমকে পড়িয়ে নিই। আর আজকের মতো তোমাদের সাথে কিন্তু এখানে টাটা বাই।